মুসলমান মুখে বলে রাসূলুল্লাহর বড় মানে, আল্লাহর রাসূলের বড় আশিক, কিন্তু তার পরনের মধ্যে থাকে মেসি মার্কা গেঞ্জি। আমি বলি তোর মতো বাটপারার নাই। অনেকে রাগ করবো, গুসা করবো। আল্লাহকে ভালোবাসে না এমন পৃথিবীতে মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যত মানুষ আছে গো, সব মানুষেরাই আল্লাহরে বড় ভালোবাসেন, কিন্তু আল্লাহ কামুল হাকিমিন এদের ভালোবাসাগুলো এইভাবে কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না। গ্রহণ করেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়ে জানায় দিয়েছেন, আমার বন্ধুর অনুসরণ করলে আমি আল্লাহ কামুল হাকিমিন তোমাদের ভালোবাসার সার্টিফিকেট, তোমরা যে আমি আল্লাহকে ভালোবাসো, এই জন্য স্বয়ং আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। আমার মুসলমান, এই ভালোবাসা আল্লাহর রসুলের অনুসরণ, আল্লাহর রসুলের অনুসরণ সেই করবে যে আল্লাহর রসুলকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর রসুলকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আমার মুসলমান, কোন সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়ে দিয়েছেন, ঘর ছেড়ে দিয়েছেন, এমনকি নিজের সন্তান স্ত্রী ছেড়ে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, অন্তরের কান লাগান, কেমন ভালোবাসা! আল্লাহর রসুলের ভালোবাসাটা কেমন ছিল সাহাবায়ে কেরামের হৃদয়ের ভিতরে। আবু সালমা নামক একজন সাহাবী আল্লাহর রসুলকে বড় ভালোবাসেন, মহব্বত করেন। উম্মে সালমা উনার স্ত্রী, উনিও রসুলকে বড় ভালোবাসেন, বড় মায়া করেন। আমার বাবারা, বন্ধুরা গো, ওনার সন্তান সহ সিদ্ধান্ত নিলেন আমরা নবীজির কদমে চলে যাব। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। মদিনায় চলে যাব, রাসূলুল্লাহর কদম মুবারকে চলে যাব। যেই মাত্র রওনা হয়ে যাবেন, আমার মুসলমান, আবু সালমার গোষ্ঠীর লোকেরা তারা পরামর্শ করলো, আবু সালমাকে আমরা মদিনায় যেতে দিব না, কি করা যায়? তার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, রে আবু সালমা, মদিনায় যদি যেতে চাও, তোমার যে সহায় সম্পদ আছে সবগুলো রেখে যেতে হবে। এই সহায় সম্পদ তুমি কিন্তু নিতে পারবে না। আবু সালমা মুস্কি হাসি দিয়ে বলেন যে, আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা জানো না আমি আমার রাসূলকে কতটা ভালোবাসি। তোমরা আমার সম্পদ চাও, রেখে দাও সম্পদ, সব সম্পদ ছেড়ে দিলাম, যেতে দাও, আমি আমার নবীর কদম মুবারকে যেতে চাই। ছেড়ে দিলেন। গোষ্ঠীর লোকগুলো, আবু সালমার গোষ্ঠীর লোকেরা, এরা বড় চিন্তায় পড়ে গেল, আটকানো সেব হলো না। এখন কি করা যায়? আবার পরামর্শ করে বলেন, চলুন আবু সালমার সন্তানকে গিয়ে আমরা আটকায়া দেই। সে যেহেতু আমাদের গোষ্ঠীর মানুষ, তাকে যদি আটকায়া দেই, বাবা হিসাবে সন্তানকে বড় ভালোবাসেন, বড় মায়া করেন। আমার বাবারা, বন্ধুরা আমার, এই মজলিসের ভিতরে এমন কোন বাবা নাই রে যেই বাবা তার সন্তানরে ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? এমন মুসলমান বাবা নিজে না খায়, সন্তানরে খাওয়ায়, নিজে ভালো পোশাক পরে না, সন্তানরে ভালো পোশাক পরায়। আমার মুসলমান বাবারা গো, প্রত্যেকটা বাবাই এইরকম সন্তানের প্রতি মায়া মমতা আছে। এই জন্য তার গোষ্ঠীর লোকেরা ডেকে বলেন, চলুন আবু সালমার সন্তান যদি আটকায়া দেই, সন্তান আটকায়া দিলে আবু সালমার সন্তানের মায়ায় অন্তত পক্ষে মদিনায় যাবে না। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর ভালোবাসার নাম ঈমান। আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে রে, ইয়াদের বিরোধিতায়, আল্লাহর রাসূলের বিরোধিতায় যদি বাবাও দাঁড়ায় যায়, ওই বাবার সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক?
আমার মুসলমান বাবারা বন্ধুরা অন্তরের কান লাগান। আল্লাহ কামুল হাকিমিন আরেকটি আয়াতের ভিতরে বলে দিয়েছেন, সূরার নাম সূরা আল মুজাদিলা। এই সূরার শেষ আয়াত 22 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এ আমার বাবারা বন্ধুরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ কামুল হাকিমিন বলেন, আমার বন্ধুর কেউ যদি বিরোধী হয়, এমন কোন ইমানদার মুমিন নাই রে। আমার বন্ধুর যারা বিরোধিতা করবে তাদেরকে তারা ভালোবাসবেন, তারা তাদেরকে ভালোবাসে না। তারা যদি তাদের আব্বাও হয়, তারা যদি তাদের এমন হয় ভাই হয়, বোন হয়, নিকটতম আত্মীয় স্বজনও যদি হয়, ইমানের বেলায় তাদের সাথে কোনো আপোষ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমার মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। এরপর আল্লাহ কামুল হাকিমিন বলেন, আমি আল্লাহ এদের ইমানটাকে তখন বাড়ায়া দেই, আমি আল্লাহ কুদরতি পাওয়ার দিয়া তাদেরকে সহযোগিতা করি, শক্তিশালী করে দেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। এরপরে শুধু এটুকু নয়, আল্লাহ কামুল হাকিমিন আরো জানায়া দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার তৈরি জান্নাতি মেহমান বানায়া দিই। জান্নাতটা কেমন? যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান অন্তরের কান লাগান। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা উনার সামনে দাঁড়ায় বললেন, এরে আবু সালমা, তুমি যদি মদিনায় যেতে চাও বাধা দিব না, কিন্তু তোমার সন্তানটা আমাদের গোষ্ঠীর মানুষ, এ আমাদের ভবিষ্যতে কাজে লাগবে, সুতরাং তাকে তুমি রেখে যেতে হবে। আবু সালমা মুস্কি হাসি দিয়ে বলেন, বুঝেছি, আপনারা আমাকে আটকানোর জন্য এই চেষ্টাগুলো করতেছেন। আপনাদের জানা নাই আমার সন্তান কেন? আমার সন্তান যদি আপনারা রেখে দেন, সন্তানের চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আমার নবীরে ভালোবাসি। সন্তান রেখে দিবেন, রেখে দেন, কোনো অসুবিধা নাই। আমার মুসলমান সন্তান রেখে দেওয়া হলো, আবু সালমাকে আটকানো যায় না। এবার আবু সালমার গোষ্ঠীর লোকেরা দেখে বলেন, বুঝেছি, এখন মনে হয় উম্মে সালমার গোষ্ঠীর মানুষদের কাছে যাওয়া লাগবে। তাদের কাছে গিয়া ডাক দিয়ে বলে, ও বিয়াই গোষ্ঠীর লোকেরা শুনুন, আপনারা একটা কাজ করেন, আপনাদের কন্যাটাকে আটকায়া দেন। উম্মে সালমাকে যদি আটকায়া দেন, আবু সালমা এমন, উনি উনার স্ত্রীর এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, আবু সালমার স্ত্রীকে যদি আটকায়া দেওয়া হয় গো, অন্তত পক্ষে আবু সালমা আর মদিনায় যাবে না। কিন্তু তারা জানে না, আবু সালমা নবীর সাহাবী, তার স্ত্রীর চাইতেও কোটি 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 গুণ বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান, এই রকম ভালো যদি বাসা হয়, আল্লাহর রাসূলকে যদি মানা হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুইটা পুরস্কার দিব। একটা পুরস্কার স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, দ্বিতীয় পুরস্কার আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব। একটু চিল্লায়া মহাব্বতে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার সামনে আগালেন। আমার বাবারা বন্ধুরা গো, আবু সালমার গোষ্ঠীর লোকেরা তো আসলোই, এবার উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা, আবু সালমার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা আসলো। এরা এসে সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, ও দামান জামাই, আপনি যদি যেতে চান বাধা দিব না, কিন্তু উম্মে সালমা আমাদের গোষ্ঠীর মানুষ, আমরা উম্মে সালমাকে আপনার সাথে যেতে দেব না। আপনি যদি যেতে চান চলে যান, কিন্তু উম্মে সালমাকে রেখে দিয়ে যাওয়া লাগবে। উম্মে সালমাকে রেখে দেওয়ার জন্য যখন বললেন, আবু সালমা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন রে, আর ডেকে বলেন, ও আমার শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা, আপনারা জানেন না আমি যে আমার আল্লাহ এবং আল্লাহর রসুল রে কতটা ভালোবাসি। স্ত্রী রেখে দিতে চান দেন, রেখে ছেড়ে দিলাম স্ত্রীর ভালোবাসা, রেখে দিলাম স্ত্রী, চলে যাব আল্লাহর রসুলের কদম মুবারকে। ও আমার বাবারা বন্ধুরা, হৃদয় বিদারক ঘটনা যখন ঘটে, চোখের পানি ছেড়ে দিয়ে আবু সালমাও কান্দেন রে, উম্মে সালমাও চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন। আবু সালমার সন্তান সেও চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। আমার বাবারা বন্ধুরা আমার, এই দুইজন লোককে রেখে দিলেন, উম্মে সালমাকেও রেখে দেওয়া হলো, ও আবু সালমার সন্তানটাকেও রেখে দেওয়া হলো। আবু সালমা তার স্ত্রীকে ডাক দিয়া বলেন, বিবি আমি আপনাকে বড় ভালোবাসি, এত ভালোবাসি গো, এই ভালোবাসার কসম দিয়ে আমি আপনাকে বলি শুনুন, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আল্লাহর রসুলের চাইতে বেশি ভালোবাসি না। এখন আপনার আর আমার ইমানি পরীক্ষা চলবে। ও বিবি, আমি আপনাকে রেখে দে রাসূলুল্লাহর কদমে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। বিবি ডাক দেয়া বলেন, স্বামী গো, আল্লাহর রসুলের ভালোবাসার বেলায় আমি অন্তরাই হব না, একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার মুসলমান, ও রুস্তমপুর এলাকার আশেপাশের এলাকার মুসলমান, শুনুন, অন্তরের কান লাগান। এমন অনেক স্ত্রী আছে, স্বামী ভালো কাজ করবে, করতে দেয় না, স্বামী ভালো কাজের মধ্যে বের হবেন, যেতে দেওয়া হয় না। এমন মুসলমান, এমন মানুষ আপনাদের রুস্তমপুরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বহু মহিলা এমন আছে বাবা গো, স্বামীর কথা তো মানি না, বরং স্বামীর সাথে ঝগড়া লাগলে বলে, তোর মতো বাদাইমার ঘর করছি আমি বেডি, অন্য কোন বেডি হইলে তোর কপালও জুতা দাদি লইলে। জুড়ে কয় না, নাও এরকম মহিলা আসেনি? আমি বালা বেডি দেখা তোর সংসার করি, এমন অনেক মহিলা যদি হইতো আমি বালা মানুষ এই জন্য তোর ঘর করি, তুই তাকারি করে, আসেনি? এটা স্বামীর প্রতি কি পরিমাণ বিদ্বেষ, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ না। ভালোবাসাটা কেমন দেখেন, আল্লাহর রসুলের ভালোবাসার বেলায় এখানে কোনো সার, সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? এজন্য রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বাবারা বন্ধুরা গো, ওই মানুষ ইমানদার হয় নাই, ভবিষ্যতেও হতে পারবে না, যেই মানুষ তার মা বাবা, তার সন্তান, ছেলে মেয়ে, এমনকি পৃথিবীর সব মানুষের চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে না পারলো, এই মানুষটা কখনো ইমানদার হতে পারে? পারলো? পারবে? হবে না। কিন্তু আমার সমাজের ভিতরে এরকম ইমানদার বহু আছে, মুখে মুখে আমরা বলি নবীর বড় আশেক, কথা কয় না, জুড়ে কয় না রে। আমার মুসলমান মুখে বলে রাসূলুল্লাহর বড় মানে, আল্লাহর রসুলের বড় আশেক, কিন্তু তার পরনের মধ্যে থাকে মেসি মার্কা গেঞ্জি। আমি বলি তোর মতো বাটফারান নাই, অনেকে রাগ করবো, গুসা করবো। আমার মুসলমান বাস্তবতা বলি, আল্লাহর রসুলকে যে ভালোবাসবে, 3.5 আন বডির মধ্যে নবীর রং থাকবে কি থাকবে না? জুড়ে কয় না?
থাকার দরকার আছে না নাই? ও আমার মুসলমান, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। হে পৃথিবীর ইমানদার মুমিন পুরুষেরা, ও মুমিন নারীরা, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন মডেল বানাইছেন আল্লাহর রাসূলকে। ও আমার সোনার টুকরা যুবকেরা, মডেল যদি বানাইতে চাও আল্লাহর রাসূলকে মডেল বানাও। এই পৃথিবীর কোন নেতাকে মডেল বানালে চলবে না। ও রাসূলুল্লাহর রং যার ভিতরে আছে তাকে মডেল বানাও। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান, আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলারে কেন মানি? শামসুল উলামা ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহ, উনিও নবীর রঙে রঙিন হইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর রং আছে, নবীর রঙে রঙিন, এই জন্য শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলারে মানে। শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা যদি রাসূল না মানতেন, তাকেও আমরা মানতাম। সুতরাং কেন মানি? রসুলকে মানার কারণে আমরা মানি। আমার মুসলমান বাবারা গো, যে আল্লাহর রসুলকে মানে, সে হোক মুসিবাটা, আমার কোনো আপত্তি নাই। সে হোক রিক্সা চালক, আমার কোনো আপত্তি নাই। যদি আল্লাহর রসুলের ভালোবাসা থাকে, আল্লাহর রসুলের রঙে যদি রঙিন হয়, এই লোকটাকে আমি আমার মাথার তাজ বানাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আপনি কোটিপতিও হন, আপনি যদি বড় বড় বিল্ডিং বালাখানার মালিকও হন, আল্লাহর রাসূলের কোন আদর্শ আপনার ভিতরে নাই, আপনাকে আমি চাইরানা পয়সারও দাম দেই, দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন মুসলমান, 3 গুণের অধিকারী যারা রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে, তারা কয় গুণ? 3 গুণের মধ্যে 1 গুণ হলো আল্লাহরে যারা রাজি খুশি করে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কারে রাজি খুশি করে? আল্লাহকে যারা রাজি খুশি করে। এখন খেয়াল করে দেখেন আমাদের কাজকর্ম, আল্লাহরে খুশি করার কাজকর্ম আছে কি নাই, মিলায় দেখেন। আমার বাবারা, বন্ধুরা আমার, ওই জায়গা থেকে আবু সালমা, উম্মে সালমা আর উনার সন্তান বিদায় হয়ে যায়। বাবারা গো, আবু সালমা মদিনার পথে রওনা দিলেন, বিদায় হয়ে যায়। রাসূলুল্লাহর মহব্বতের কথা বলে বিদায় হয়ে যায়। এবার উম্মে সালমা চলে যায় তার গোষ্ঠীর মানুষের কাছে, আর তার সন্তান চলে যায় আবু সালমার গোষ্ঠীর লোকের কাছে। 3 জন মানুষ 3 জায়গায়। বলুন দেখি, ও জ্ঞানী গুণী মুসলমান, আপনারা জবাব দেন দেখি, বলুন দুনিয়ার কোন স্বার্থের কারণে না নবীর মহব্বতের কারণে? শুধু নবীর মহব্বতের কারণে। আজকে 3 জন 3 জায়গায়। দুনিয়ার কোন বিষয়ের জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র রাসূলুল্লাহর মহব্বত। ও আমার মুসলমান, আল্লাহর রাসূলকে ভালোবাসতে যায় এমন অনেক সাহাবা কেরাম সবকিছু ছেড়ে দিয়েছেন, জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। বাবারা গো, সন্তানের মায়া তাদেরকে আটকাইতে পারে নাই, পরিবারের মায়া তাদেরকে আটকাইতে পারে নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালমা চলে গেলেন মদিনায়। এই দিক দিয়া তার সন্তান চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন রে, খাবার খায় না। উম্মে সালমাও খাবার খায় না, উনিও চোখের পানিগুলো ছেড়ে দিয়া শুধু কাঁদেন। এইভাবে 1 দিন 2 দিন কিছুদিন যখন চলে যায়, ও আবু সালমার গোষ্ঠীর লোকেরা সন্তানের চেহারার দিকে তাকাতে পারে না। চেহারার দিকে তাকালেই মায়া লেগে যায়। না খাইতে খাইতে শুকায়া গেছেন। এমনি তারা পরামর্শ করে ডাক দিয়ে বললেন, এই বাচ্চাটাকে কেন আমরা আটকালাম? আবু সালমারে তো আর আটকাইতে পারলাম না, সুতরাং আর আমাদের কাছে রাখার দরকার নাই, তাকে তার মার কাছে
আমরা দিয়ে দেই। ও আমার বাবারা, বন্ধুরা আমার, সন্তানটাকে তার মায়ের কাছে যখন নিয়ে দেওয়া হলো, আর উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা এরাও চিন্তা ফিকির করে দেখলো, আহারে উম্মে সালমাকে তো আটকালাম, কিন্তু আবু সালমাকে তো আটকানোর সেবক হলো না। যেহেতু আটকাইতে পারলাম না, উম্মে সালমা না খাইতে খাইতে একেবারে শুকায়া গিয়েছে। কানতে কানতে এই চোখের নিচ দিয়া কালো দাগ ফেলে দিয়েছেন, এমন ভাবে কাঁদেন রে। আর উনি যখন যেই সময়কালে যেই জায়গার মধ্যে থেকে স্বামীকে বিদায় দিয়েছিলেন, এই জায়গার মধ্যে সে জমিনকে ডাক দিয়া বলে, জমিন রে সাক্ষী থাইকো, আল্লাহর রসুলের ভালোবাসার কারণে আমি আমার স্বামীর এখানে বিদায় দিয়েছি। ও জমিন, কিয়ামতের দিন সাক্ষী দিও, দুনিয়ার কোন স্বার্থের কারণে আমি আমার স্বামীকে বিদায় দেই নাই, আল্লাহর রসুলের ভালোবাসার জন্য এখান থেকে বিদায় দিয়েছি। জমিনের কাছে এসে কাঁদেন উম্মে সালমা। এইভাবে যখন কাঁদেন গো, ঠিক ওই মুহূর্তে উনার গোষ্ঠীর লোকেরা ডেকে বলেন, ও উম্মে সালমা, আর কাঁদতে হবে না, কাঁদবা না, বুঝেছি আমরা তোমাকে তোমার স্বামীর কাছ থেকে আটকানোটা ঠিক হয় নাই। এজন্য উম্মে সালমাকে সন্তান সহ তখন ডেকে বললেন, যাও আমরা তোমারে বিদায় দিলাম, চলে যাও তুমি মদিনার পথে। বিদায় দিয়ে দিলেন। উম্মে সালমা তার সন্তান সহ বিদায় হয়ে যখন রওনা দিছেন গো, যেতে লাগলেন। একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে পরিচয় পর্ব যখন হলো, উনি বললেন, চলুন আমি আপনাদেরকে নিয়ে যাব। আমার বাবারা, বন্ধুরা, ওই দিক দিয়া আবু সালমা মদিনাতুল মুনাওয়ারায় যখন গিয়ে পৌঁছালেন, উনি যখন গিয়ে পৌঁছালেন, আল্লাহর রসুলের কদম মুবারকের সামনে যখন গিয়ে বসলেন রে, আবু সালমার চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে আবু সালমা, কি হইল, কেন তুমি কাঁদো? আবু সালমা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা আমার দুঃখের কান্না না, এটা আমার আনন্দের কান্না। এরে আবু সালমা, কেমনে তোমার আনন্দের কান্না? আবু সালমা ডেকে বলেন, আল্লাহর নবী গো, আমি সম্পদ হারালাম, ব্যথা কলিজায় আছে, সন্তান হারালাম, ব্যথা কলিজায় আছে, স্ত্রীকে রেখে দিয়ে এসেছি, ব্যথা কলিজায় আছে, এতগুলো ব্যথা পেয়েছি। আপনি রাসূলুল্লাহর কদমে যখন আসলাম, আপনি রাহমাতুল লিল আলামিনের চেহারায় আনোয়ার যখন দেখেছি, সব ব্যথাগুলো আমি ভুলে গেছি, এই আনন্দে চোখের পানি ছেড়ে দিয়েছি। এটা আনন্দের কারণ। তকবীর দিল তো দেওয়ার মতোই দেব, ঠিক না? আপনারা এমন ভাবে দিতেছেন, বুঝা যাইতেছে কয় মাসের রুগী না জানি। মাঝে মাঝে এখান থেকে আওয়াজ বেশি আসছে, মাঝে মাঝে এখান থেকে আসছে, মাঝে মাঝে ওইখান থেকে আসছে, তার মানে সবাই আওয়াজ দিছে, ঠিক না? আমি একটা নারাই দিয়ে দেখি, আপনারা আমার সাথে একটা তকবীর দেন দেখি, আস্তে দিয়ে নারায়ে তাকবীর। দেখছেন এখন বাড়ছে না? আস্তে কইছি বাড়ছে। আমরা বাঙালি, আস্তে কইলে জোরে দিই, তা আরো জোর আছে, দেখি আবার দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। এখন একটু বাড়ছে তো, তাকবীর দিলে এমন ভাবে দিয়ে ভিত্তে কৃপণতা করেন কেন? ভিতরে রাখেন কেন? দেন না, আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে না সওয়াব হবে? তো সওয়াব তো আমরা সবাই চাই। মারহাবাটা জুড়ে বলেন। এ আমার বাবারা, বন্ধুরা,
আবু সালমা চোখে পানি ছাড়লেন। রাসূল জিজ্ঞেস করলেন, এটা কিসের চোখের পানি? আবু সালমা বলেন, নবী গো, এটা হলো আমার আনন্দের চোখের পানি। আমার মুসলমান বন্ধু, এমনি করে দিনকাল যখন চলে গেল, এই দিক দিয়ে উম্মে সালমা যখন যায়, মদিনাতুল মুনওয়ারায় যখন গেলেন, এই দিক দিয়ে আবু সালমা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায়। উম্মে সালমা সন্তান নিয়ে গেলেন। ও আমার মুসলমান, লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। ওই জায়গার মধ্যে যখন গেলেন, গিয়ে দেখলেন, খবর পেলেন ওনার স্বামী পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আমার বাবারা, বন্ধুরা গো, চোখের পানি তো আর ধরে রাখা যায় না, বাদ মানে না, হৃদয় থেকে চোখের পানিটা বের হয়ে যায়। আমার বাবারা, বন্ধুরা আমার, উনি তখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আর বলেন, রে আবু সালমা, তুমি এমনি করে আমাদেরকে রেখে যেতে পারো না। দেখো তাকায় আমি এসেছি, লক্ষ্য করে দেখো, তোমার সন্তান নিয়ে এসেছি, একটিবারের জন্য তুমি তাকাও। কিন্তু আবু সালমা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, রে উম্মে সালমা, আর কাইদো না, তোমাদের জন্য আমি রাসূল আজকের থেকে অভিভাবক হয়ে গেলাম। উম্মে সালমা তখন সময় কাঁদেন আর বলেন, ও স্বামী আমার, আপনি তো চলে গেলেন, আমি কোথায় থাকবো, কার কাছে থাকবো? রাসূল যখন অভিভাবক হলেন, আমার বাবারা, বন্ধুরা, দিনকাল যেতে লাগলো। আরো কিছুদিন পরে হঠাৎ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে উম্মে সালমার দরজায় আল্লাহর রাসূলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছেন দুইটা পুরস্কার দিবে, একটা পুরস্কার হলো আল্লাহ নিজে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এই ভালোবাসার বহিঃপ্রকাশটা কেমন? আবু সালমা আর উম্মে সালমার দুইজনের ভিতরে ভালোবাসা কম না বেশি? খুব বেশি। একদিন উম্মে সালমা আবু সালমারে ডেকে বলেন, স্বামী হে, আপনি আমারে কতটুকু ভালোবাসেন? আবু সালমা বলেন, এত পরিমাণ ভালোবাসি, ব্যাখ্যা তো দিতে পারতেছি না। কোন এরপরও বলেন দেখি কতটুকু ভালোবাসে? আমি খুব বেশি ভালোবাসি। না, এরপরও বলেন দেখি। পরে বললেন, আমি আপনাকে এতটুকু ভালোবাসি, আপনি যদি আমার আগে পৃথিবীর থেকে বিদায় হয়ে যান, আপনি যদি আমার আগে পৃথিবীর থেকে বিদায় হয়ে যান, আমি আর বাকি জীবনে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না। না, কালকে কই আছো? কালকে থাকবো নি মাহফিল? এই মাহফিল কালকে থাকবো? তো এত কৃপণতা করেন কেন? সুবহানাল্লাহ বললে লাভ কার? নিজের লাভ, আমার লাভ। প্রবাদে একটা কথা আছে, নিজের লাভ পেলে পাগলও বুঝে। তা আপনারা তো সুস্থ জ্ঞানী গুণী মানুষ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী মারা গেলে স্বামী বিয়ে করা কি নিষেধ? নিষেধ না, কিন্তু উনি উনার ভালোবাসার বহিঃপ্রকাশ দেখালেন। ও বিবি, আপনি যদি আমার আগে পৃথিবীর থেকে বিদায় হয়ে যান, আমি যে আপনারে কি পরিমাণ ভালোবাসি, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব না। উম্মে সালমা খুশি না বেজা? খুশি। এ বাবারা, বন্ধুরা, এবার উম্মে সালমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি তো আমাকে বললেন, আপনি তো আমাকে যে ভালোবাসেন বহিঃপ্রকাশ করলেন, একবার আপনি আমারও প্রশ্ন করেন, আমি আপনারে কতটুকু ভালোবাসি। এবার উনি মুস্কি হাসি দিয়ে বলেন, বিবি রে, বলো দেখি তুমি আমারে কতটুকু ভালোবাসো। উম্মে সালমাও ডেকে বলেন, স্বামী হে, আপনিও যদি আমার আগে যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যান, আমিও দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। আবু সালমা ডেকে বলেন, বিবি রে, আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন তোমার এই মুনাজাত কবুল না করেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কেন? আবু সালমা ডেকে বলেন, এ বিবি, তুমি যদি দোয়া করো, নেককার স্ত্রীর স্বামীর জন্য দোয়া করলে দোয়া কবুল। নেককার স্বামীও যদি বিবির জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন।
আমার বাবারা বন্ধুরা, আল্লাহর রাসূল বলেন, যদি কোন নেককার স্ত্রী পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যায়, নেককার স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রী বড় ভালো ছিল, আমি তার উপরে সন্তুষ্ট, সাথে সাথেই স্ত্রীর কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দেয়। আমার মুসলমান, আবার স্ত্রীর বেলায় স্বামী বললে এই একই কাজ হয়, স্বামীর বেলায় স্ত্রীর দোয়াটাও কবুল হয়, স্ত্রীর বেলায় স্বামীর দোয়াটাও কবুল হয়, তবে শর্ত হইল নেককার। নেককার যদি হয়, সুবহানাল্লাহ জুড়ে বলেন। বিবিরে ডেকে বলেন, বিবিরে না গো, তুমি এই দোয়া করলে আল্লাহ কবুল করবে না। কেন? কারণ আমি যদি তোমার আগে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার চাইতে আরো ভালো একজন স্বামী তোমারে আল্লাহ দিয়ে দেন। স্বামীর দোয়া কবুল, স্বামীর দোয়া কবুল। আমার মুসলমান, আবু সালমা আগে পৃথিবীর থেকে বিদায়, রাসূলুল্লাহর পক্ষ থেকে যখন ওনার বিয়ের প্রস্তাব গেল, বলুন দেখি আল্লাহর রাসূলের সাথে কি আর তুলনা চলেনি? এখন আবু সালমার চাইতে খালি ভালো এটা তো বললে হবে না, এখানে তো রাসূলুল্লাহর পক্ষ থেকে আর সেখানে কোনো তুলনা হয় না। সালাম দিলেন, উম্মে সালমাকে প্রশ্ন করলেন, এই হলো বিষয় প্রস্তাব। উম্মে সালমা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শ্রেষ্ঠতম জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু আমি পারবো না। কেন? ওগো নবীজি, আমি কেমনে এই প্রস্তাবে রাজি হই? আমার আবু সালমার সন্তান আছে। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? আমার আবু সালমার সন্তান আছে, আমি যদি বিয়েতে প্রস্তাবে রাজি হই তা আমার সন্তান থাকবে কোথায়? নবীজি আমার ডেকে বলেন, ও উম্মে সালমা, তুমি কি মনে করেছো আমি আমার পক্ষ থেকে শুধু তোমার অভিভাবক হতে এসেছি? উম্মে সালমা গো, তোমার সন্তান সহ আমি অভিভাবক হওয়ার জন্য প্রস্তাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন বুঝলাম, কিন্তু আমার আরেকটা অসুবিধা আছে। আরেকটা কি অসুবিধা? আল্লাহর নবী গো, আমি আমার স্বামী আবু সালমার সাথে খুব বেশি অভিমান করি। আমার স্বামীর সাথে অভিমান করতাম, উনি সব অভিমানগুলো আমার ভাঙ্গায়া দিতেন। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো দয়ার সাগর। ওগো নবীজি, আপনি রাসূল, যদি আমি এমন কোন কাজ করি, এমন কোন অভিমান যদি করি, আর যদি আপনার হৃদয়ের ভিতরে কষ্ট যায়, আমি উম্মে সালমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি অভিমানী, অভিমান আসতেই পারে, এই জন্য আমি রাজি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মে সালমা, তুমি অভিমান কইরো, আমি তোমার সব অভিমান ভাঙ্গায়া দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।